আজকের ভিডিওটা দেখলে জানতে পারবে রোজকার রান্নাবান্নায় আমরা সবাই যেসব বেসিক মশলাপাতি ব্যবহার করি তার মধ্যে কি কি মশলা মেলবোর্নের সুপারমার্কেটে পাওয়া যায় এবং তাদের দাম কত। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হাই, মেলবোর্নের ইন্ডিয়ান স্টোরগুলোতে প্রায় সারা বছর সব রকম মশলাই পাওয়া যায়, কিন্তু কোলস বা উলওয়ার্থসের মতো যে সুপার মার্কেটগুলো রয়েছে সেখানে কি কোনো দেশি ঘরোয়া মশলা পাওয়া যায়, এবং পাওয়া গেলেও সেগুলোর দাম এখানে কেমন হয়, ইন্ডিয়ান কারেন্সিতে তার কীরকম মূল্য দাঁড়ায়, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটাতে। এখন আমরা যাবো কোলসে কিছু গ্রসারি শপিং করতে, আর গিয়েই তোমাদেরকে দেখাবো যে ওখানে কী কী মশলা পাওয়া যায়। তাহলে চলো। মেলবোর্নে চা খাওয়ার খুব চল রয়েছে, তবে এই চাগুলো কিন্তু খুব ইউনিক হয়। নানান রকম চেনা অচেনা ফুল, ফল, হার্বস, এমনকি চিজ দিয়েও তৈরি হয় এই চাগুলো। শুনে যতটা অবাক আর অদ্ভুত লাগে, খেতে চাগুলো ততটাই ভালো হয়। না দেখলে আর খেলে বিশ্বাসই হবে না যে চায়ের কনসেপ্টটা এত সুন্দর হতে পারে। আমাদের বাড়ির নিচেই আমাদের পছন্দের একটা চায়ের দোকান খুলেছে, আমরা মাঝে মধ্যেই এখানে এসে চা খেয়ে যাই। আজ আমি নিয়েছি ডাবল স্ট্রবেরি গ্রিন টি, আর কৌস্তুভ নিয়েছে ম্যাঙ্গো আলিসান গ্রিন টি। আর এই চাগুলোতে কিন্তু নিজের পছন্দ মতো নানা রকম টপিংসও নেওয়া যায়। আমাদের বাড়ির খুব কাছেই কোলস থাকায় যাবতীয় কেনাকাটা আমাদের সবসময় এখান থেকেই আমরা করি। কিছু জিনিস রয়েছে যেগুলো এখানে পাওয়া যায় না, যার জন্য স্পেসিফিক্যালি ইন্ডিয়ান স্টোর যেতেই হয়, কিন্তু কিছু কিছু বেসিক মশলাপাতি, ইন্ডিয়ান স্ন্যাক্স, আরও নানা রকম জিনিস কিন্তু কোলসে পাওয়া যায়। এবার তোমাদের দেখাবো এখন এখানে কি কি মশলাপাতি রয়েছে এবং তাদের দাম কত। প্রথমেই বলে রাখি, একটা অস্ট্রেলিয়ান ডলারের ইন্ডিয়ান কারেন্সিতে মূল্য হয় 64.15 রুপিস। এবার আমি প্রত্যেকটা প্রোডাক্টের পরিমাণ এবং দাম কিন্তু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, সাথে ইন্ডিয়ান কারেন্সিতে তার কত মূল্য দাঁড়ায় সেটাও মেনশন করে দিলাম। আমাদের সবার বাড়িতে দৈনন্দিন রান্নাবান্নায় যেসব বেসিক ঘরোয়া মশলা ব্যবহার করা হয়, সেই মশলাগুলোর মধ্যে এখানে কি কি পাওয়া যায় এবং তাদের কিরম কি দাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তুমি যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানে এই মশলাগুলোর কেমন দাম সেটা কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে। যাই হোক, আমরা আজকে যেই জিনিসপত্র কিনতে এসেছিলাম সেগুলোও কেনা হয়ে গেছে, এক এক করে এবার বিল করা হচ্ছে। অলরেডি বিলিং এর জন্য একটা বড় লাইন লেগে গেছে, এবার একটু তাড়াতাড়ি করে নেব আমরা। তো আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে কেমন লাগলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।